বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত মাদ্নী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালিহিনের 7ম নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে এখনো যে অধ্যায় নিয়ে আমরা আছি, যে ইখলাসুল আমাল, মানে প্রত্যেকটি আমল করতে হবে আমাদের একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, খালেস নিয়া, একমাত্র নিয়ত যেন ওনার জন্য হয়। যত সওয়াব লেখা হয়, ওই সওয়াবটি লেখা হয় একমাত্র মানুষের নিয়তের উপর ভিত্তি করে। তো আজকে আমাদের এখানে ইমাম নববী যেই রিয়াদুস সালিহিন থেকে 10 নম্বর হাদিসটি আমরা পড়ব, সেটি হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। আবি হুরায়রা আমরা জানি ওনার নাম কি, আব্দুর রহমান বিন সাখার আদ-দাওসী, এবং তিনি হলেন এমন একজন সাহাবী যে হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعة تزيد على صلاته في بيته وصلاته في سوقه বিদআন ওয়া 20 দারাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে একজন পুরুষের জন্য সে যখন মসজিদে জামাতের সহিত নামাজ পড়ে, জামাতের সহিত নামাজ পড়াটি সে একা একই যখন নামাজ পড়ে ঘরে অথবা বাজারে, ও একা একই নামাজ থেকে তার জামাতে নামাজ পড়াটি বলতেছে বিদআন ওয়া 20, মানে প্রায়, আর কাছে পাওয়া যায় যেভাবে যে 25 অথবা 27, আমরা বেশিটাই ধরি 27 গুণ বেশি সওয়াব। মানে কেউ যদি জামাতে নামাজ পড়ে, একা একই নামাজ পড়ার থেকে কত গুণ বেশি সওয়াব? 27 গুণ বেশি সওয়াব। সেজন্য জামাতে নামাজ পড়াটি, এটি বেশিরভাগ উলামাদের মতে এটি জামাতে নামাজ পড়াটা হলো ওয়াজিব। জামাতে নামাজ পড়াটা ওয়াজিব, কারণ অনেক হাদিস পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি তাকিদ দিয়েছেন, খুব গুরুত্ব দিয়েছেন জামাতে নামাজ পড়ার জন্য। যেমন নাকি একটি হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে নাকি আজান শুনে এবং মসজিদে আসে না, তার কোনো নামাজ নাই, একমাত্র যদি কোনো ওজর থাকে। ওজরটা কি বলতেছেন? যদি অসুস্থ হয় অথবা ভয় পায়। অসুস্থ এবং ভয় যদি না থাকে, আপনার কোথায় পড়তে হবে নামাজ? মসজিদে পড়তে হবে। এটা একদিকে ওয়াজিব, আরেকদিকে এটি পড়লে আপনার 27 গুণ বেশি আপনি সওয়াব পাচ্ছেন। তো এখানে এখন আমাদের যে অধ্যায় আল্লাহর জন্য, এখনো কথাটি আসে নাই। তো তারপর বলতেছে কি, وذلك أن أحدهم إذا توضأ فأحسن الوضوء ثم أتى المسجد لا ينهزه إلا الصلاة لا يريد إلا الصلاة। বলতেছে যে কেউ যদি তার ঘরে কেউ যদি উজু করে, সুন্দর করে উজু করে এবং ঘর থেকে বাইর হয়, তার উদ্দেশ্য কি? মসজিদে যাওয়ার উদ্দেশ্য একমাত্র মসজিদে যাওয়া। ঘর থেকে বাইর হয়েছে, একমাত্র উদ্দেশ্য মসজিদে গিয়ে নামাজ পড়বে। এইটা আমাদের দলিল যে অধ্যায় যে আল্লাহর জন্য সে ঘর থেকে বাইর হয়েছে, তার নিয়ত কি? মসজিদে যাবার। যদি এরকম মসজিদে যাওয়ার তার নিয়ত থাকে, বলতেছে লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআ লাহু বিহা দারাজা। এক পা দিবে, এক পাতে তার জন্য কি হবে? তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা তাকে বাড়িয়ে দিবে। আল্লাহর কাছে তার মর্যাদা একটা কি? বাড়িয়ে দিবে, বেড়ে যাবে। বলতেছে ওয়া হুত্তা আনহু বিহা খাতিআহ,
এক পায়ে যখন এক পা দিবে তার কি একটা মর্যাদা বাড়বে, আবার একটা গুনাহ কি মুছে যাবে। একটা গুনাহ মাফ করে দেওয়া হবে, আবার তার মর্যাদা কি বাড়িয়ে দেওয়া হবে প্রতি কদমে। বলতেছে হাত্তা ইয়াদখুলাল মসজিদ, মানে মসজিদে প্রবেশ করা পর্যন্ত। তো এই যে আমরা প্রতি কদমে আপনার গুনাহ মাফ হচ্ছে, আপনার মর্যাদা বাড়ছে, এটা যদি আপনার ঘর থেকে আপনি বাইর হন, আপনার উদ্দেশ্য কি থাকে? মসজিদ থাকে। কিন্তু আপনি ঘর থেকে বাইর হলেন, দোকানে গেলেন, তারপরে আজান দিল, দোকান থেকে মসজিদে গেলেন, তখন আপনার এই সওয়াবটি পাবেন না। ঘর থেকে বাইর হওয়ার যেই ঘর থেকে মসজিদ মানে দোকান পর্যন্ত, এখানে আপনার এই সওয়াবটি পাবেন না। কিন্তু দোকান থেকে যখন আবার মসজিদে যান, ওই সওয়াবটা পাইতে পারেন। কথা বুঝতে পারছেন আমার? মানে আপনি এই যে ঘর থেকে মসজিদ পর্যন্ত এই হেঁটে যাওয়ার যে সওয়াবটি পাবেন, যদি আপনার ঘর থেকে প্ল্যান থাকে শুধুমাত্র আপনি মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য। বুঝছেন তো কথা? আচ্ছা, আমরা বুঝতে পারলাম কেউ যদি ঘর থেকে বাইর হয় মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে, তখন তার প্রতি কদমে একটি গুনাহ মাফ হয় এবং তার মর্যাদা বাড়ে প্রতি কদমে, যতক্ষণ পর্যন্ত সে মসজিদে না প্রবেশ করে। মসজিদে প্রবেশ করার পরে কি হয়? ফাইদা দাখালাল মসজিদ কানা ফিস সালাতি মা কানাতিস সালাতু হিয়া তাহবিসুহু। মানে আপনি মসজিদে গিয়েছেন, এতক্ষণ তো আপনি সওয়াব পাইলেন, মানে আপনার গুনাহ মাফ হইলো, মর্যাদা বাড়লো। মসজিদে গিয়েছেন, 2 রাকাত নামাজ পড়লেন, তাহিয়াতুল মসজিদ, পরে বসলেন। এই যে বসে আপনি জমাতের অপেক্ষা করছেন, আপনি বসে আছেন কিন্তু ফেরেশতারা লিখতেছে আপনি নামাজ পড়তেছেন। ঠিক আছে? মানে যেহেতু আপনি নামাজের জন্য অপেক্ষা করতেছেন, আপনার জন্য কি লেখা হচ্ছে? নামাজের সওয়াব লেখা হচ্ছে। ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফি। আচ্ছা, একটা তো হলো আপনি যখন নাকি জমাতের জন্য অপেক্ষা করবেন, তখন কি হবে? কি লেখা হবে? নামাজের সওয়াব লেখা হবে। আচ্ছা, নামাজ পড়েছেন, নামাজ পড়ে আপনি বসে আছেন আপনার জায়গাতে। যেভাবে নাকি আমাদের বর্তমানে সমাজে দেখা যায়, মানুষরা নামাজ পড়েই কি করে? সালাম ফিরাবার পরে কি দৌড়, মানে প্রতিযোগিতা, কার আগে কে বাইরে হবে। আজকে তো জুমার দিন, দেখতে মানুষরা যেভাবে নাকি মানে জুমার সালাত পরেই কিভাবে দৌড়। যে কোনো জমাতের পরে দেখা যায় মানুষ ঢুকে আস্তে আস্তে বাইরে হওয়ার সময় ভিড় লেগে যায়। কিন্তু কেউ যদি নামাজের পরে বসেই থাকে, নামাজের পরে বসেই থাকে না, একটু অপেক্ষা করে, এই বসাটা একটা রহমতের বসা। বলতেছে কেউ যদি বসেই থাকে নামাজের পরে, যখন বসে থাকবে ফেরেশতারা তার জন্য দোয়া করবে। কি করবে? ফেরেশতা দোয়া করবে। ফেরেশতারা কি বলবে? আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ এই ব্যক্তিকে তুমি রহমত করো। আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তার তওবাকে তুমি কবুল করো। ফেরেশতারা আপনাকে 3টা দোয়া করবে আপনি যদি কি করেন? নামাজের পরে বসে থাকেন। সালাম ফিরে দৌড়াই না বাইরে যান। আপনি সব বসে থাকবেন তো ইনশাআল্লাহ ফেরেশতারা আপনাকে দোয়া করবে। মা লাম ইউযি ফিহি মা লাম ইউহাদিস ফিহি। কিন্তু এই ফেরেশতাদের যদি আপনি দোয়া পেতে চান, তাহলে 2টা শর্ত। 2টা শর্ত কি? একটা শর্ত হলো কাউকে যদি কষ্ট না দেন। কেউ আছে, আপনি মসজিদে বসেছেন, এভাবে বসেছেন, অন্য মানুষের কষ্ট হচ্ছে, অন্যকে যে কোনো ভাবে কাউকে কষ্ট দিচ্ছেন, তাহলে আপনি, কেউ আপনার দ্বারা কষ্ট পেয়েছে, সেজন্য মসজিদে গেলে খুবই হুঁশিয়ার, কেউ যেন আপনার দ্বারা কষ্ট না পায়। তো ফেরেশতাদের এই দোয়াগুলি পেতে হলে প্রথম কাজ কি করতে হবে? কাউকে কষ্ট দেওয়া যাবে না। দ্বিতীয় কাজ হলো আপনার উজু থাকতে হবে। যদি উজু ভেঙে যায় তাহলে আর ফেরেশতাদের দোয়াটা পাবেন না আর। ঠিক আছে? মানে আমরা বুঝতে পারলাম
যে এই হাদিস থেকে এটা খুব সঙ্গে বুঝতে পারলাম যে কেউ যদি মসজিদ থেকে বাইর হয়, ঘর থেকে বাইর হয়, মসজিদে যাওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে প্রতি কদমে তার একটা গুনাহ মাপ, একটা মর্যাদা বাড়ে। আবার যখন নাকি মসজিদে প্রবেশ করে, নামাজের অপেক্ষা করে, কি হয়? নামাজের অপেক্ষা করবে, সালাতে সওয়াব পাবে, সে নামাজের সওয়াব পাবে। আবার নামাজের পরে সে যদি আবার না বাইরে যে নামাজের পরে আবার বসে থাকে ওই যেখানে নামাজ পড়েছে, তাহলে ফেরেশতা তার জন্য দোয়া করে। কিন্তু কেউ যদি কাউকে কষ্ট দেয় অথবা তার উঁচু চলে যায়, তখন তাদের দোয়া বন্ধ হয়ে যায়। মানে তারা দোয়া করতে থাকে আপনার জন্য, কন্টিনিউ দোয়া করতে থাকে। কিন্তু আপনি যদি উঁচু চলে যায়, তাহলে দোয়া বন্ধ, অথবা কাউকে কষ্ট দিয়েছেন তো আপনার দোয়া বন্ধ হয়ে যায়। তো এইটি আমাদের হাদিসটি এখানে আনার উদ্দেশ্য হলো যে আমাদের যে অধ্যায়, যে ইখলাস আল্লাহর জন্য, এই ব্যক্তি সে বাহির হয়েছে ঘর থেকে, তার উদ্দেশ্য কি ছিল? নামাজ পড়ার উদ্দেশ্য ছিল। লা মানে লা ইউখরিজুহু ইল্লা সালাম, লা ইউরিদু ইল্লা সালাম, মানে সে একমাত্র ঘর থেকে বাইর হয়েছে নামাজ পড়ার উদ্দেশ্যে। তো এই যে সে নিয়ত করেছে, ইখলাস করেছে, এই ইখলাসের জন্য, এই ইখলাসের কথা বলা হয়েছে, সেজন্য আমরা এই হাদিসটি এই অধ্যায়ে ইমাম নববী এনেছেন। তারপরে যে হাদিসটি আমরা পাঠ করব, হাদিসটি হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস তিনি কে? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস। আব্বাস হল রাসূলুল্লাহর চাচা। তো আব্দুল্লাহ বিন আব্বাস তিনি রাসূলের চাচাতো ভাই। আবার আরেক দিকে আব্দুল্লাহ বিন আব্বাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালু। ঠিক আছে, কয় দিকে আত্মীয়? দুই দিকে। একদিকে আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলুল্লাহর চাচাতো ভাই, আরেক দিকে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, যিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের মা। তো উনি ছিলেন ইবনে আব্বাসের খালা। তো বুঝা গেল, রাসূলুল্লাহ উনার খালু। সেজন্য ইবনে আব্বাস অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রাত কাটাতেন, কারণ উনার খালার বাসা, খালা ওনার জন্য মাহরাম। তো ইবনে আব্বাস তিনি, উনার বয়স কম ছিল, কিন্তু উনি অনেক বড় একজন মুফাসসির। মানে যত সাহাবী ছিল, বড় বড় আলেম সাহাবী, উনি একজন, এবং উনি উনি মুফাসসির, উনাকে বলতো তরজুমান আল কোরআন। উনি তরজমান মানে কোরআন অনেক বড় মুফাসসির ছিলেন। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি, তিনি বলতেছেন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারউইহি আন রাব্বিহি। মানে যদি এভাবে ফীমা ইয়ারউইহি আন রাব্বিহি বলা হয়, তাহলে বোঝা গেল এই হাদিসটি হাদিস কুদসি। হাদিসটি কি? এই হাদিসটি কুদসি। হাদিস কুদসি মানে কি? হাদিস কুদসি হলো এটি আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা, কিন্তু রাসূলুল্লাহ বলতেছেন। মানে কোরআন হলো পুরাই আল্লাহর কথা, কিন্তু হাদিস কুদসি আল্লাহর কথা, কিন্তু কার মুখে দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কথা বলতেছেন আল্লাহর কথাটি, হাদিস কুদসি। এখানে হাদিস কুদসি অনেকগুলো আছে, তার মধ্যে আজকে একটা হাদিস কুদসি নিয়ে, মানে আল্লাহর কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিবে আমাদেরকে। তো হাদিস কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফীমা ইয়ারউই আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা قال ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যত নেকি আছে অথবা যত পাপ আছে সব কি লিখে ফেলেছেন। তিনি সব লিখে ফেলেছেন, সব লিখে ফেলেছেন। হয়তো হইতে পারে এটি দুইটা অর্থ হবে। একটা হলো উনি লাউহুল মাহফুজে সব সৃষ্টি করার আগে লিখে ফেলেছেন। আরেকটি হবে যে আমরা যে সমস্ত কাজকর্ম করি, আমরা আমাদের কাজকর্মটা কি, মানে পাপ এবং নেকিগুলো উনি লিখে ফেলেন। মানে কিভাবে লেখেন এটির বিস্তারিত এখন আমাদেরকে জানাবেন। মানে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পাপ লেখেন, কিভাবে নেকি লেখেন, এই সম্পর্কে হাদিসে আমাদেরকে জানিয়ে দিবে। বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু লিখে ফেলেছেন, পাপ এবং গুনাহ। সুম্মা বায়্যানা যালিকা, সুম্মা বায়্যানা যালিকা, তারপরে দিয়ে মানে কিরকম করে লিখেছেন এই সম্পর্কে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন। কিরকম লিখেছেন বলতেছেন ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু
তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলা। কেউ যদি কোনো ভালো কাজ করবে, মানে আপনি ভালো কাজ করবেন, আপনি নিয়ত করেছেন, কি করেছেন? নিয়ত করেছেন। এখানে আমাদের দলিল যে আমরা যে ইখলাস বলেছি, যে আপনি যদি নিয়ত করেছেন আপনি ভালো কাজ করবেন, মানে আপনি নিয়ত করেছেন আগামীকাল আপনি উমরা করবেন, কি করবেন? উমরা ভালো কাজ না? আপনি নিয়ত করেছেন আমি আগামীকাল ইনশাআল্লাহ উমরা করব। এই বলতেছেন ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলা। আপনি শুধু নিয়ত করেছেন, এখন করেননি, যেহেতু নিয়ত করেছেন, নিয়ত করার সাথে সাথে আল্লাহ আপনার জন্য পরিপূর্ণ একটি নেকি লিখে দিবেন। আপনি কাজটা করছেন, উমরা করছেন নাকি? করেন নাই, বাস কি করেছেন? নিয়ত করেছেন। বলতেছে ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু 10 হাসানাত ইলা 700 ضعف ইলা আদআফিন কাসীরা। হ্যাঁ, আর যদি সে ওই কাজটি করে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নেকির জন্য কয় নেকি দিবে? 10 নেকি। আবার 10 নেকিকে উনি 700 গুণ বেরিয়ে দিবে। আবার 700 গুণকে আরো অনেক বেশি বাড়িয়ে দিবে, এটা লেখেই না যে আরো বাড়িয়ে দিবে। তো বোঝা গেল যদি আপনি পাপ করেন, পাপের জন্য কি একটা পাপের জন্য এক পাপের কথা এখন আসে নাই, কিন্তু বলতেছে যদি আপনি ভালো কাজে নিয়ত করেন, নিয়ত করলে একটা নেকি, নিয়ত করেছেন আবার করেছেন ওই ওই ইবাদতটি, ভালো কাজটি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ভালো কাজের জন্য দিবে কয়টা নেকি? 10টা নেকি। আবার 10টা নেকিকে 700 গুণ বাড়িয়ে দিবে, আরো অনেক গুণ বাড়িয়ে দিবে, অনেক বেশি বেশি গুণ বাড়িয়ে দিবে ভাই বলেছেন। মানে আল্লাহর যে কত রহমত, কত ফজিলত আমাদের উপরে। তারপর বলতেছে ওয়াইন হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা। এটা আশ্চর্য, যদি আপনি কোনো খারাপ কাজ করবেন, নিয়ত করেছেন এবং ওই খারাপ কাজটি করবেন, নিয়ত করেছেন, পরে আবার বললেন যে না করব না, আল্লাহ হারাম করেছে, আল্লাহর জন্য ওই খারাপ কাজটা ছেড়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই যে ছেড়ে দিয়েছেন আল্লাহর জন্য কি করবে? সেখানে একটা নেকি দিবে। মানে আপনি নিয়ত করেছিলেন কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কিন্তু যদি আল্লাহর জন্য ছেড়ে দেন, তাহলে আপনি খারাপ কাজে নিয়ত করেছেন, ছেড়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখবেন? নেকি লিখবেন, এখানে সওয়াব লিখবেন। তো এখানে খারাপ কাজ ছেড়ে দেওয়ার 3টি সুরত আছে। কয়টি সুরত? 3টি সুরত। এক ব্যক্তি যেমন ধরেন সে মনে মনে নিয়ত করলো সে চুরি করবে, কি করবে? চুরি করবে। মানে 3জন ব্যক্তি, যেমন 3জন ব্যক্তি দেখেন, 3জন ব্যক্তি মনে মনে নিয়ত করেছে সে কি করে, তারা কি করবে? চুরি করবে। একজন ব্যক্তি সে নিয়ত করেছিল চুরি করবে, কিন্তু সে আল্লাহর ভয়ে সে বলছে না চুরি করব না, চুরি ছেড়ে দিল, তখন তার জন্য কি লেখা হবে? একটা সওয়াব লেখা হবে। আরেকজন ব্যক্তি সে নিয়ত করেছিল, পরে দিয়ে সে করে নাই আর কি, মানে চুরি করলো না আর কি, মানে আল্লাহর জন্য না, চুরিও করে নাই, এমনি আবার চুরিটা করলো না, তখন তার সওয়াবও হবে না, গুনাহ হবে না। কিন্তু আরেকজন ব্যক্তি সে নিয়ত করেছে এবং ওইটার জন্য পুরাপুরি প্রস্তুত নিয়েছে, মানে চুরি করার নিয়ত করেছে এবং ঘরে গিয়েছে, মানুষের ঘর যায়, ঘর ভাঙছে, দরজা ভাঙছে, ঘরে ঢুকছে, কিন্তু যে নাকি ঘরে মালিক উঠে গেছে, পরে যে চুরি করতে পারে না, পালাই গেছে। মানে সে সব কাজ করেছে, লাস্টে দিয়ে চুরি করতে পারে নাই, কিন্তু কাজগুলো কি চুরির মানে পূর্বে যে সমস্ত কাজ সবই করেছে, কিন্তু লাস্টে যাই চুরিটা করতে পারেনি, তখন তার জন্য একটি গুনাহ লেখা হবে, কারণ সে নিয়ত করেছে এবং নিয়তের সাথে কাজও করেছে, যদিও সে ওর পুরাপুরি কাজ হয় না, কিন্তু নিয়তের ওই পাপের পূর্বে যে সমস্ত কাজ সব করেছে সে, কিন্তু লাস্টে তার পাপটি হয়নি। ঠিক আছে, যেভাবে আমরা বলছিলাম যে 2জন মুসলিম যদি মারামারি করে, 2জন কি
বলছিলাম গত সপ্তাহে যে দুইজন যদি মারামারি করে, দুজন কি, একজন একজন খুন হয়েছে, একজন খুনি, একজন মৃত, একজন জীবিত, দুজন কি জাহান্নামে যাবে। যখন সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে নাকি খুন করেছে সে জাহান্নামে যাবে, যে নাকি খুন হয়েছে তার দোষ কি? রাসূল বলছে সে চেষ্টা করেছিল তাকে অন্যকে মারার জন্য, সে মারতে পারে না, কিন্তু সে কি নিয়ত করেছিল। তো তার নিয়তের সাথে সে কাজও করেছে, শুধু নিয়ত করেনি। তা আপনি যখন নাকি শুধু নিয়ত করবেন এবং ছেড়ে দেবেন আল্লাহর জন্য, তখন কি হবে? সওয়াব হবে। নিয়ত করেছেন এমনি ছেড়ে দিয়েছেন, তখন সওয়াব হবে না, গুনাহ হবে না। কিন্তু নিয়ত করে কাজও করেছেন, কাজ করে পরে আপনি সক্ষম হননি, তখন আপনার জন্য একটা গুনাহ হবে। আর যদি ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাল্লাহু সাইয়্যাতান ওয়াহিদা, যদি একান্ত সে নিয়ত করে এবং ওই পাপটাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পাপের জন্য কয়টা গুনাহ লাগবে? একটি গুনাহ লাগবে। কিন্তু যখন সওয়াব করবেন 10 গুণ, 10 গুণ থেকে 700 গুণ, মানে কত বাড়াই দিবে। কিন্তু পাপের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহিম, একটা পাপের জন্য কি লেখে? একটি গুনাহ লেখে। আবার যদি আপনি পাপের নিয়ত করে পাপটা ছেড়ে দেন আল্লাহর জন্য, আবার কি লেখা হয়? সওয়াব লেখা হয়। সেজন্য অনেক বড় একটি আমাদের জন্য সুযোগ যে আমরা যেন নিয়ত ঠিক রাখি, নিয়ত করি, ভালো কাজে নিয়ত করুন ভাই, নিয়ত করলেই সওয়াব। ঠিক আছে ভাইরা? তো এখানে আমরা এই হাদিস থেকে আমাদের যেটা নাকি আমাদের উদ্দেশ্য, যে নাকি ইখলাস, আল্লাহর জন্য নিয়ত করে কাজটা করতেছেন আল্লাহর জন্য, মানে আপনি সাদাকা দিবেন, দান করবেন, নিয়ত করেছেন, আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। তো এই দুইটি হাদিস আমরা নিয়ত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের নিয়তকে খুলুসিয়া লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র প্রত্যেকটি কাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যেন করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাদিসের আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।